এটার ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন কিনা, আজ থেকে প্রায় 40 বছর আগে বর্তমানে খুবই নাম করা কবি নির্মলেন্দু গুণ ওনাকে রমনাপাড়ায় ধরে নিয়ে গেছিল। তখন ভাবতে চুল টুল রাখা শুরু করছেন, কোনো একটা শব্দ করে। তো উনি বলছেন, জিজ্ঞেস করছে কি করেন, বলছে আমি কবি। তো বলছে আপনি কবি, তাহলে কবিতার একটা প্রমাণ দেন। তো উনি সাথে সাথে বললেন, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। আমি পত্রিকায় বলেছিলাম, এটা এখন হয়ে গেছে দেশের রাজা পুলিশ। এটা আপনারা অনেকে বলেছেন যে দেশের জন্য একটা বিরাট অশনি সংকেত মনে হয়, যে ডিসিপ্লিন ফোর্স, ল এনফোর্সিং এজেন্সি, তারা যদি রাজা মনে করে। আর সাদিক মালিক সাহেব যেটা বলেছিলাম, আমি একটা কামাল হোসেনকেও জিজ্ঞেস করেছিলাম, এই যে সেকশন 54 অপপ্রয়োগ, তারপরে রিমান্ডে নিয়ে ইন্টারোগেশন, যেটা 2003 সালের অগস্টের 4 তারিখ হাইকোর্ট একটা বেঞ্চ একটা রায় দেয়, আপনারা অনেকে জানেন যারা লয়ার। সেখানে কিন্তু সুনির্দিষ্ট ডাইরেক্টিভ ছিল যে একজনকে ইন্টারভিউ করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে। লয়ার মাস্ট বি প্রেজেন্ট। যদ্দূর মনে করে ট্রান্সপারেন্ট ওয়ালের পাশে তার ফ্যামিলি মেম্বার্স উইথ দ্য রাইট টু অবজার্ভ দ্য ইন্টারোগেশন প্রসেস। এটা তখন হয়ই না। আমরা দেখি যে পত্রপত্রিকায় যেটা স্বাধীন মালিক সাহেব বললেন। তো যাই হোক, এইগুলো আমার মনে হয় যে অনেকগুলো আছে হিউম্যান রাইটস। আমরা তো একটা বিধান বলেছেন যে উনি জ্ঞান লাভ করলেন, তা আমাদের মতো ল্যামেন কত জ্ঞান যে লাভ করেছি আজকে গত 2 ঘন্টায়, সেটা তো উপলব্ধি আপনারা করতে পারবেন না। উনি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তারপরে বলছেন যে ওনার জ্ঞান সমৃদ্ধ হয়েছে। যেটা কিছু কিছু আলামত, যেটা তানিয়া আমিরও বললেন যে এখন কিন্তু কিছু কিছু খারাপের দিকে যাচ্ছে। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে গোল টেবিল সমাপ্তি ঘোষণা করি। ধন্যবাদ।